শোনে হে বাদশাহ গো, ও বাদশাহ বলি দিয়া নারী গো শোনে হে বাদশাহ কি অপরাধ করছে পিতা গো, ও বাদশাহ তাই বলি আমার গো শোনে বাদশাহ বাদশাহ গো। হাতে ধরি পায়ে পড়ি গো, ও বাদশাহ মুক্তি দাও পিতারে শোনে বাদশাহ বাদশাহ। মার প্রাণ তোমার বাপজানকে একটা মাত্র শর্তে আমি মুক্ত করে দিতে পারি। শর্ত? হ্যাঁ। কি এমন শর্ত যাব না? তাহলে শোনো, আমার 12 দিনের পুত্র বাপ রহিমকে তুমি যদি স্বামিত্ব রূপে কবুল করে নাও, তবেই তোমার বাপজানকে আমি মুক্ত করে দেব, অন্যথায় মৃত্যুদণ্ড তার অবধারিত। স্বীকার করিস মা, এই যে অসম্ভব কাজ রে মা, স্বীকার করিস। বলো মা, প্রস্তাবে তুই স্বীকার করিস মা, তুই স্বীকার করিস। জল্লাদ হুজুর সাহেবের হাতের বন্ধন মুক্ত করে দিয়ে তুমি চলে যাও। হ্যাঁ, আমি তাই করছি, যাব না, আমি তাই করছি, আমি তাই করছি। কি করলি রে মা, তুই কি করলি? হুজুর সাহেব দুঃখ করবেন না, ভুলে যান পুরনো দিনের সব কথা। মা রব্বান যখন রাজি হয়েছে, চলুন আমরা আনন্দের সহিত বিবাহের কাজ সম্পূর্ণ করি। সম্পূর্ণ করব, সম্পন্ন করব যাব না। আমার এই শত শত শোক শান্তি ওই নদীর স্রোতে ভেসে গিয়ে তখন আমার চিরসাথী হয়ে দাঁড়ালো। সাহেব, আপনি শুধু আমার রাজ্যের উজিরি নন, আজ হতে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলাম। আর দুঃখ করবেন না, যত অর্থ লাগে কোষাগার থেকে নিয়ে বিবাহের কাজ সম্পন্ন করে আমরা দুজনে মিলে রক্ষা করি এই নিরাশপুরের রাজ্য। আসুন উজির। ঠিক আছে, মা রূপবান, যে মুহূর্তের পরিচয় তুমি আমাকে দিলে, আমি কি বলবো, তুমি সাধারণ নারী নও, তুমি যে নারী কুলের শিরোমণি। আমার মনে হয় তুমি ছিলে আমার কোন পূর্ব জন্মের গর্ভধারিণী মা, তাই তো সন্তানকে বিপদ থেকে তুমি পরিত্রাণ করলে। আজ হতে তুমি আমার শুধু পুত্রবধূ নয়, তুমি যে আমার মা। এসো মা, আমার কাছে এসো। খেদো না মা, খেদো না, তোমার কান্না আমি সইতে পারবো না। চলো মা, এই যে বিধির বিধান, নিয়তির খেলা, চলে এসো আমার সঙ্গে। আসুন উজির সাহেব, আসুন, অগ্রে আমরা বিবাহের কাজ সম্পূর্ণ করি।
এসো মা ঠিক এসো। আছে, চলো মা।